নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আজকে আমি একটা মজাদার টিফিন বানাবো। এর জন্য মুড়ি কোনো বাচ্চাই খেতে চায় না, বড়রাও অনেকে খেতে চায় না। তো আমাদের বাড়িতে মুড়িটা কেউই পছন্দ করে না। তো সেই কারণে এখানে দেখুন কিছুটা আমি মুড়ি নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। আর এখানে দুটো কাঁচা আলু নিয়েছি, এগুলোকে আমি গ্রেট করে নেব। আর এখানে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আরও কিছু মশলা লাগবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা মুচমুচে একটা মজাদার টিফিন বলতে পারেন। এটা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, আর বড়দের তো খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আমি এই মুড়িটাকে ফার্স্টে একটু গুঁড়ো করে নেব, তারপরে রান্নায় আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে মুড়িটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি আলুটাও গ্রেট করে নিয়েছি, আলুটা এখানে দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্টটা দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দিলাম। এইবারে স্বাদ মতো নুন দিলাম। হলুদ দিলাম। ভাজা মশলার গুঁড়োটা দিলাম। সামান্য একটু চিনি দিলাম। আর এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম। এটার মধ্যে 2-3 চামচ মতো চালের গুঁড়ো দিলাম। এক চামচ মতো বেসন দিলাম। এবারে আমি প্রতিটা জিনিস ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আমি জলটা দেব না, কারণ হচ্ছে যেহেতু আলুর থেকেও জল বেরোয়, তো সেই কারণে আমি প্রথমে জলটা দেব না। যতটা মাখা যায় আমি ভালো করে মেখে নেব, আঠা আঠা করে। দেখুন বন্ধুরা কি সুন্দর হচ্ছে। যদি আমার জল লাগে তাহলে আমি সামান্য অল্প একটু জল দেব, আর যদি না লাগে তাহলে আমি দেব না। দেখুন বন্ধুরা, আমার মনে হয় এখানে আমার একটু সামান্য জল লাগবে। আমি একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর এটা আমি মেখে নিয়েছি। এটা যে মুড়ি দিয়ে করা এটা বোঝাই যাচ্ছে না, এত সুন্দর দেখতে হয়েছে। আর আমি এখানে আপনাদের মতো আপনারা শেপ দেবেন, আমি একটু লম্বাটে টাইপের শেপ দিচ্ছি। দেখুন বন্ধুরা,
এরকমভাবে যাতে মুঠো করা যায় সেই মতো আপনারা বাইন্ডিং যাতে করা যায় সেই মতো আপনারা মেখে নেবেন। মেখে নিয়ে আপনাদের মতো করে আপনারা শেপ দেবেন। এই জিনিসটা করলে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে। আর মুড়ি তো অনেকে পছন্দ করে না, সেই কারণে তাদেরকে খাওয়ানোর জন্য এই রকম প্রসেসটা আপনারা নিতেই পারেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। এই কটা আমি করে নিচ্ছি, করে তারপরে আমি রান্নায় আসছি। দেখুন বন্ধুরা সব কটা আমি করে নিয়েছি। এইবারে আমি এখানে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবারে আমি এক একটা ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে তুলে নিতে হবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আমি আবার একটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা এইরকম পকোড়াগুলো, মুড়ির চপগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সবকটা চপ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এগুলো সবকটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা সুস্বাদু মুড়ির চপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, ফলো করে, শেয়ার করে দেবেন।